বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন ওমর এবার চাঞ্চল্যকর কিছু তথ্য গণমাধ্যমের কাছে শেয়ার করেছেন। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াত বাংলাদেশ বিরোধী নয় বলে জানিয়েছেন এ বাম রাজনীতিক। তার মতে, বাংলাদেশ জামায়াত স্বাধীনতাকে স্বীকার করে নিয়েই দেশ করার কাজে আত্মনিয়োগ করেছে, আর সেটি শেখ মুজিবুরের আমলে সাধারণ ক্ষমা ঘোষণা করে শেখ মুজিব নিজেই সেই সুযোগ করে দিয়েছিলেন। শুনুন সেই সাক্ষাৎকারের খণ্ডাংশ। জামায়াতে ইসলামী কিন্তু বাংলাদেশের বিরোধিতা আসলে করে না, কোন সময় আর বলে না। সংবিধান যেভাবে শেখ মুজিবের আমল থেকে ধর্ষিত হয়ে আসছে, কথা হচ্ছে এখন যেটা শেখ হাসিনা এখনো পর্যন্ত বলতো যে তাদেরকে বাংলাদেশ বিরোধী ইত্যাদি, এটা ঠিক না। এখন তারা বাংলাদেশ বিরোধী না, তারা জনগণের দুশ্মন বলে আমি মনে করি, কিন্তু তারা বাংলাদেশের বিরোধী না। শেখ মুজিবের আমলেই শেখ মুজিবই তাদেরকে জেল থেকে বের করে এনে ক্ষমা করে দিয়ে দেশ গড়ার কাছে আহ্বান জানিয়েছিলেন। তারপর থেকে জামায়াতে ইসলামী কিন্তু বাংলাদেশের বিরোধিতা আসলে করে না, কোন সময় আর বলে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করা বদরুদ্দীন ওমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি। একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দীন ওমর। 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতি